আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, স্ট্রেস কি সবসময় খারাপ? তা নয়। আমরা সবসময় কিছু নেতিবাচক ভাবি, যেমন উদ্বেগ, চিন্তা, চাপ, ক্লান্তি ও অসুস্থতা। কিন্তু মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে স্ট্রেস হলো শরীরের এক সাধারণ প্রতিক্রিয়া, যা যে কোনো ধরনের চাহিদা বা পরিবর্তনের প্রতি দেহের নন স্পেসিফিক প্রতিক্রিয়া। এই ধারণাটি প্রথমে প্রচলন করেন বিখ্যাত মনোবিজ্ঞানী ও এন্ডোক্রাইনোলজিস্ট হ্যান্স শেলি, যিনি স্ট্রেস গবেষণার জনক হিসাবে জানা যায়। শেলি 1930-40 দশকের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করে দেখান যে স্ট্রেস শুধু খারাপ নয়, এটি জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক মাত্রায় স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারলে এটাই অনেক উপকার হতে পারে। তিনি স্ট্রেসকে দুই ভাগে ভাগ করেছেন, একটি হলো ইউ স্ট্রেস আর একটা হলো ডিস্ট্রেস। ইউ স্ট্রেস, ইউ শব্দটা গ্রিক শব্দ থেকে আসছে। ইউ মানে ভালো, মিন্স ভালো স্ট্রেস। আর ডিস্ট্রেস, ডিস মানে খারাপ, মানে খারাপ স্ট্রেস। আধুনিক মনোবিজ্ঞানে এটি আরও স্পষ্ট করেছে যে একই ঘটনা ভিন্ন ভিন্ন মানুষের কাছে ভিন্নভাবে অনুভূত হতে পারে। উদাহরণস্বরূপে, একজনের কাছে বড় প্রেজেন্টেশন দেওয়া ইউ স্ট্রেস, যেটা নাকি উত্তেজনা আর আত্মবিশ্বাস হতে পারে। সেম প্রেজেন্টেশন আর একজনের জন্য এটা ভয় বা অভিভূত হতে পারে, যেটাকে আমরা ডিসস্ট্রেস বলে মনে করা হয়। এই পার্থক্য মূলত নির্ভর করে আমাদের দৃষ্টিভঙ্গি, প্রিপারেশন, রিসোর্সেস এবং চ্যালেঞ্জের মাত্রার উপর। স্ট্রেস একটি স্পেকট্রাম, তাই এটা পুরোপুরি এড়ানো সম্ভব নয় এবং দরকারও নেই। তাই সঠিক মাত্রায় ইউ স্ট্রেসে আমাদের জীবনকে গতিশীল, উৎপাদনশীল ও অর্থপূর্ণ করে তুলতে পারে। আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ধন্যবাদ।